This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরাবুল হোসেনদের মতো, অনুব্রত মণ্ডলের মতো এরকম কোনো না কোনো লোক তারা স্কুল পরিচালনা করবে। এর থেকে ওনারা তুলে দিলেই পারেন, পুরো স্কুল কলেজ তুলে দিন, ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে না। স্কুলগুলোর পরিচালন সমিতি নিয়ে জটিলতা একটা ছিলই। শেষ পর্যন্ত রাজ্যের সব স্কুলের পরিচালন সমিতি ভেঙে দিয়েছে শিক্ষা দপ্তর। পরিবর্তে সব স্কুলে বসেছেন প্রশাসক। প্রশাসকরা এবার নিয়োগপত্র দেবেন। এই পদ কি তাহলে স্থায়ী, নাকি আবারও পরিচালন সমিতি ফিরবে? এই নিয়ে বাড়ছে উদ্বেগ। শিক্ষা মহলে একাংশ মনে করছেন এই প্রশাসক নিয়োগে রাজনৈতিক প্রভাব বাড়তে পারে স্কুলে। দীর্ঘ জটিলতা তৈরি হয়েছিল উচ্চ প্রাথমিক স্কুলের নিয়োগ ঘিরে। অবশেষে 8 বছর পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ আন্দোলনের পর 8 বছর বাদে চাকরি পাচ্ছেন উচ্চ প্রাথমিকের শিক্ষকরা। পূর্ববর্তী নিয়ম অনুযায়ী শিক্ষকদের নিয়োগ দেওয়ার কথা পরিচালন সমিতির, কিন্তু রাজ্যের বেশিরভাগ স্কুলেই ছিল না কোনো বৈধ পরিচালন সমিতি। বারবার মেয়াদ বাড়িয়ে কাজ চালানো হচ্ছিল। এমত অবস্থায় রাজ্যের সব স্কুলের পরিচালন সমিতি ভেঙে দিয়েছে শিক্ষা দপ্তর। ভবিষ্যতে যাতে উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে কোনো অসুবিধা না হয়, তাই এবার থেকে প্রশাসক নিয়োগপত্র। তবে এই প্রশাসক দিয়ে কতদিন স্কুল চালানো হবে? পরিচালন সমিতি কি আর কোনোদিনও ফিরবে? উঠছে প্রশ্ন উঠছে, রাজ্যের স্কুলগুলোতে কেন এতদিনেও নির্বাচিত পরিচালন সমিতি আনা গেল না? প্রশাসকরা আর কতদিন কাজ করবেন? এই প্রসঙ্গে শিক্ষাবিদ নন্দিনী মুখোপাধ্যায় বলেন, দেখুন, এটা আরেকটা ধাপ, মানে এটা পরিষ্কারভাবে সরকারি স্কুলগুলোর ওপর একটা আধিপত্য বিস্তারের চেষ্টা। আমরা তো বলে আসছি বারবার যে একটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে পৌঁছে দেওয়া, মানে স্টেক হোল্ডারদের যে ইলেকশন, তার মধ্যে দিয়ে যারা আসতেন এবং তারা স্কুলের বিভিন্ন কার্যকর্ম সম্পর্কে তারা সিদ্ধান্ত গ্রহণ করতেন। এটা হচ্ছে সবচেয়ে ডেমোক্রেটিক একটা পদ্ধতি ছিল। এই যে স্টেপটা নেওয়া হলো, এটা পরিষ্কারভাবে একজন বলতে আমরা তো বুঝতেই পারছি তৃণমূল কংগ্রেস কোনো একজন ব্যক্তিকে এরকম মনোনীত, যে মানে যেভাবেই হোক মনোনীত একজন ব্যক্তি, তাকে স্কুলের পরিচালন ব্যবস্থার উপর চাপিয়ে দেওয়ার মানে হচ্ছে আরাবুল হোসেনদের মতো, অনুব্রত মণ্ডলের মতো এরকম কোনো না কোনো লোক তারা স্কুল পরিচালনা করবে। সুতরাং এখানে যে দুর্নীতিটা আমরা বারবার বলে আসছি, যে শিক্ষক নিয়োগে দুর্নীতি বা অন্যান্য যে সমস্ত কথা আমরা বলে আসছি, মিড ডে মিলের ক্ষেত্রে দুর্নীতি, সেই সমস্ত কাজ আরও বেশি করে তাদের মানে করার সুবিধা হয়ে যাবে। এই সমস্ত দুর্নীতি, চুরি, যত রকম ধরনের অনৈতিক কাজকর্ম, সেটা করা আরও তাদের সুযোগ হবে। সুতরাং প্রকারান্তরে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া, সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া তার আর একটা পদক্ষেপ। এর থেকে ওনারা তুলে দিলেই পারেন, পুরো স্কুল কলেজ তুলে দিন, ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে না, তাদের চাকরি বাকরিও নেই। আজকে যে সময়, সেই দিকেই পশ্চিমবঙ্গটা এগোচ্ছে, একটা ধ্বংসের দিকে, সেটাই আরও ত্বরান্বিত হচ্ছে। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে স্পন্সর স্কুল, যারা আমাদের সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি যে স্পন্সর স্কুল আছে, সেই স্কুলগুলোর ম্যানেজিং কমিটি, যেগুলো 2022 সালের আগে তৈরি হয়েছে, অর্থাৎ 2014 সাল থেকে 2022 সালের মধ্যে যাদের 3 বছর এক্সপায়ার করার পরও থেকে গেছে, সেইখানে ম্যানেজিং কমিটিতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হবে। ম্যানেজিং কমিটি, পরিচালনা সমিতি ভেঙে দেওয়া হচ্ছে। আমরা অবাক হয়েছি যে 2014 সালের পর এই 2024 সালে এসেও এখনও নতুন করে 3 বছরের জন্য গঠিত ম্যানেজিং কমিটি কয়েকটি টার্ম থাকছে এবং তারা নিজেরা আগ্রহ প্রকাশ করছে না, আসছে না। বিদ্যালয়গুলোই অচল অবস্থা তৈরি হয়েছে। এই পদক্ষেপকে আমরা স্বাগত জানালেও এটাকে টেম্পোরারি পদক্ষেপ হিসাবে নিয়ে, সাময়িক পদক্ষেপ হিসাবে চিহ্নিত করে অবিলম্বে পূর্বের নিয়ম অনুযায়ী যে আমাদের একটা নিয়ম থাকা উচিত, যে নির্বাচিত, অর্থাৎ অভিভাবক অভিভাবিকাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিত্বমূলক যে লোকাল সেলফ গভর্নমেন্ট ম্যানেজিং কমিটি থাকতো, সেটা না থাকার ফলে স্কুল পরিচালনায় নানানভাবে ব্যাঘাত ঘটছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।